এখন আমরা অন্ধকারে ছিলাম, দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, হক কথা বলতে পারি নাই, শুনতেও পারি নাই, কতক্ষণ ঠিক কিনা, মুখে দাঁড়িয়েও রাখতে পারি নাই, কতক্ষণ ঠিক কিনা, দুইজন চারজন বাড়িতে বসে যে ব্যক্তিগত বৈঠক করবেন এটাও পর্যন্ত পারি নাই, কতক্ষণ ঠিক কিনা। আমরা অন্ধকারে ছিলাম না, আমরা ছিলাম না। এখন আল্লাহ আমাদেরকে আলোর দিকে বের করে নিয়েছেন। এখন আপনার ইচ্ছা, আপনি আলোর পথে থাকবেন না অন্ধকারে যাবেন, এটা আপনার ইচ্ছা। 1971 সাল, ওই স্বাধীনতার পর আবার একটা সানি স্বাধীনতা অর্জন করেছি, কথা বলেন ঠিক কিনা। এটা কি স্বাধীনতা? সানি স্বাধীনতা। ওটা যদিও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলার 56,000 বর্গমাইল সীমানার এই সোনার টুকরা বাংলাদেশটাকে রক্ষা করার জন্য 30 লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে, হাজার হাজার যুবকদের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম, কথা বলেন ঠিক কিনা। কিন্তু স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, বাক স্বাধীনতা, কথা বলেন ঠিক কিনা। আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি কোরআনের হক কথা বলার, কথা বলেন ঠিক কিনা। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি পাওয়ার স্বাধীনতা, কথা বলেন ঠিক কিনা। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই সমাজে মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে নিজের মনের কথাগুলো যেন বলতে পারে, আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, কথা বলেন ঠিক কিনা। তার মানে স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা পেলাম পূর্ণাঙ্গ স্বাধীনতা, কথা বলেন ঠিক কিনা। এই স্বাধীনতা আর ছেড়ে দেওয়া যাবে না, এটা আপনাকে আমাকে রক্ষা করতে হবে। যেই দেশের তরুণ যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অনেক ভাইয়ের জীবনের রক্তের উপর দিয়ে হেঁটে আমরা এই বাক স্বাধীনতা, হক কথা বলার স্বাধীনতা, বৈষম্য বিরোধী স্বাধীনতা, মানুষের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন থেকে নিষ্কৃতি পাওয়ার স্বাধীনতা অর্জন করেছি, এটা আর শকুনের হাতে তুলে দেওয়া যাবে কখনোই যাবে না। আমাদের সজাগ সচেতন থাকতে হবে। আবার এমন যেন না হয় কেউ যেন এসে জুড়ে না বসে, কথা বলেন ঠিক কিনা। এমন যেন না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আমরা খুশিতেই আছি, কারণ এখন আমরা হক কথা বলতে পারি এবং শুনতেও পারি। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সমাজের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, আল্লাহ পাক এমন বিজয় যে আমাদেরকে দিবেন এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা। এটা কল্পনাও করতে পারি নাই যে আমরা এত তাড়াতাড়ি এমন একটা পূর্বাভাস, একটা সূর্য, একটা নতুন দিনের সূচনা আমরা দেখতে পারবো, কথা বলেন ঠিক কিনা। এটা আমরা চিন্তাও করি নাই, কারণ আমাদের ধারণাই ছিল যে 40 সাল না হয়তো মরণের আগ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা, হয় মরণ পর্যন্ত, তা না হয় যে সে যে টার্গেট দিছে 40 সাল, এর মধ্যে আর কেউ পারবে না। কিন্তু আল্লাহর মার আক্কেলের ভাই, আল্লাহর মার আক্কেলের ভাই। আমরা চাইলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়া কোঠা পরিবর্তন, কিন্তু আল্লাহ কোঠা না দিয়া ফোঁটা দিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা। কোঠার পরিবর্তে ফোঁটা দিয়া জামাই বাড়ি পাঠায় দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ শুধু এটা পারেন না, প্রয়োজনে মশা দিয়া জুতা দিয়া পিটাইয়া গদি থেকে নামাইতেও পারে, কতক্ষণ ঠিক কিনা। এরপরেও যারা আসবে স্বৈরাচার, যারা জালিম অত্যাচার, এখান থেকে শিক্ষা নিতে হবে। কখনো ইসলামের দুশ্মনী করবা না, আগুন নিয়ে খেলবা না। যে আগুন, ইসলাম নামক আগুন নিয়ে তুমি খেলেছো, ওই আগুনেই পুরে তুমি ধ্বংস হয়ে গেছো, কতক্ষণ ঠিক কিনা। এটা আমরা আবার স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে মসজিদের মেম্বার থেকে যদি হক কথা বলতে না পারা যায়, এটা বড় নিজেকে দোষী মনে হয়, চোর চোর মনে হয়, কতক্ষণ ঠিক কিনা। হক কথা বলতে দেওয়া হতো না।
মানুষের উপরে জুলুম নির্যাতন আন্দোলনের কথা তো বলাই যায় নাই, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে চলা উত্তরাও রক্তে রঞ্জিত রাজপথ, যুবক ভাইদের একগুলো প্রাণ, একগুলো যেন পরস্ফটিত গোলাপ, সবে মাত্র ক্লাস 9 ইন্টার কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই ভাইগুলোর তরুণ ভাইদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলে যায়, এই স্বাধীনতা এখন রক্ষা করা ঈমানি দায়িত্ব, কতক্ষণ ঠিক কিনা? এটা এখন রক্ষা করা ঈমানি দায়িত্ব আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন। এখন আপনি চাইলে এটাকে নিজের মধ্যে এই ভূখণ্ডে বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করতে চান, আপনারা পারবেন। আবার যদি না চান, অন্যজনের হাতে তুলে দেন, তার মানে আবার আমরা বিপদ ডেকে আনবো, কতক্ষণ ঠিক কিনা? এক বিপদ বিধয় আর এক বিপদ এসে দরজায় করা নাড়বে, নাড়বে কি নাড়বে না? সেই বিপদ সামনে আসবে নির্বাচনে, সেই বিপদ আসবে নির্বাচনে। এই নির্বাচনে আপনি যাকে জয়ী করবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস আমানত, আর এই আমানতের যথার্থ ব্যক্তিকে এগুলো পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার কাছে একটা আমানত আছে, ভোট, কথা বলেন ঠিক কিনা? এই ভোট একটা আমানত। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই প্রয়োজন মনে করবেন নির্বাচন দিবেন কি দিবেন না? দিবেন। কিন্তু নির্বাচনের সময় আপনি যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে, জেনে শুনে আপনাকে সিল মারতে হবে। তা না হলে পূর্বে যে খেসারত দিয়েছে তার চাইতেও ডাবল খেসারত দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য সজাগ সচেতন থাকতে হবে। ঈমানটাকে আর বিক্রি করে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই যে স্বাধীনতা আল্লাহ পাক আপনার কাছে একটা স্বাধীনতা দিলেন, এখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইসলামের দাওয়াত যেন ঘরে ঘরে পৌঁছানো যাচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আগে গেছে, আগে গেছে। দুইজন মিলে যদি এক জায়গায় বৈঠক করে বা ব্যক্তিগত কথাও বলে, তারপরে বলে যারা জঙ্গি, তারপরে বলতো কি এরা জঙ্গি। এখন আর ওই জঙ্গি নাই, এখন আর রাজাকার না, এখন রাজাকার সবাই, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক একটা সুযোগ করে দিয়েছেন, এজন্য মুসলমানদেরকে এখন সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কিসের ভূমিকা রাখা লাগবে? ইসলামী দাওয়াতের ভূমিকা রাখতে হবে, ইসলামী দাওয়াতের ভূমিকা রাখতে হবে। জমিনটা এখন উর্বর, এই জায়গায় এখন যে ফসলই ফলবেন সেই ফসলই এখন ফুটে উঠবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনার আমার আগে যদি অন্য কোনো ভাইয়ের কাছে গিয়ে অন্য দল বা অন্য সংগঠন দাওয়াত পৌঁছায় দিয়া তাদেরকে মুরিদ বানায় নেয়, তাহলে কিন্তু আর আপনি পারবেন না, কতক্ষণ ঠিক কিনা? কারণ এখন আমাদের প্রয়োজন, কাজের প্রয়োজন। এখন আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। বসে থাকা যাবে নাকি বলবেন যে স্বাধীনতা পাইছি, কাজ করার কি দরকার, এখন ঘুমাই? না, আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে দীর্ঘদিন পর আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই সময় আর বসে থাকা যাবে না, এখন দ্বিগুণের চাইতেও দ্বিগুণ কাজ করে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখন আর বসে থাকার সময় নয়। এখন অন্য মানুষদেরকে নিয়ে ধরে ধরে আরেকজনেরা বিভিন্ন দলে ঢুকাবে, নাস্তিকদের বামপন্থীদের দলে ঢুকাবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা ইসলামের আহ্বান জানাবো, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিব। আল্লাহ পাক যে কথা বলেছেন কোরআনুল কারিমে, আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখন তোমরা হিকমত দিয়ে, উপদেশ দিয়ে ওই জমিনে থাকা মানুষগুলোকে তোমরা আমার দিকে, আল্লাহর দিকে আহ্বান জানাও। তোমরা জান্নাতের দিকে মানুষগুলোকে আহ্বান জানাও। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক যেহেতু একটা সময় আসছে, এখন দাওয়াত দিলে আর কেউ ধরবে। তার মানে আল্লাহ পাক পরিবেশ সৃষ্টি করার পরে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখন দাওয়াত দাও মানুষের কাছে কাছে গিয়া, মানুষের বারে বারে দাঁড়ে দাঁড়ে গিয়া বারবার কোরআনের দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমাদের, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ। দাওয়াত দিতেই হবে। এই দাওয়াত দেওয়া থেকে আমাদের কোনোভাবেই বিরত থাকা যাবে না। কতক্ষণ? কোনোভাবেই। আপনার ভাই নামাজ পড়ে না, ইসলামী অনুশাসন মেনে চলে না, আল্লাহর বিধিবিধান মেনে চলে না, কোরআন মানে না, তার মানে সর্বপ্রথম আমাকে তার কাছে এই দাওয়াত নিয়ে যাইতে হবে। আমার স্ত্রী পরিবারে পর্দা করে না, আমার সন্তানেরা আদর্শবান সন্তান নয়, তার মানে আমার পারিবারিক বৈঠক আগে প্রয়োজন। তার মানে সুযোগ যেহেতু আসছে, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। তার মানে এখন আমাদের প্রধান কাজ হলো কি? দাওয়াতি কাজ। কি কাজ? দাওয়াতি কাজ। মেইন টার্গেট এখন আমাদের দাওয়াতি কাজ। আপনি যত পারবেন এখন দাওয়াতি কাজ করবেন। ওপেন। এখন কি? ওপেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে আর বলে আমি মুসলমান, তার চাইতে কার কথা উত্তম হতে পারে? তার মানে আল্লাহর কাছে যদি উত্তম প্রিয় হতে চান, ইসলামী দাওয়াতের বিকল্প পথ নাই। ইসলামের বিকল্প পথ নাই। দাওয়াত দিতে রাজি আছি তো? দাওয়াত দিতে রাজি আছি তো? দাওয়াত না দিতে পারলে ইসলাম প্রসার লাভ করবে না। কথাক্ষণ ঠিক কিনা? দাওয়াতের মাধ্যমেই তো ইসলাম এক প্রান্তর থেকে অন্য প্রান্ত পৌঁছে গেছে। দাওয়াত যদি বন্ধ করে দেন, ইসলাম এখান থেকে বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান ইসলাম এই পর্যন্তই থাক, ইসলাম মানুষের দ্বারে দ্বারে না পৌঁছে যাক? চান? এটা চান না। যেহেতু চান না, তার মানে আজকে যদি মসজিদে 10 জন নামাজি হয়, আমাদেরকে 20 জন নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি 15 জন নামাজি থাকি, আরো 15 জনকে নামাজি বানাতে হবে। আমরা যদি 20 জন নামাজি থাকি, আরো 20 জনকে নামাজি বানাইতে হবে। তা না হলে একদিন এমন সময় আসবে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এটা হলো দাওয়াতি কাজের ফল। আর যদি দাওয়াতি কাজ না করেন, দেখবেন এক সময় মসজিদ শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? মসজিদ শূন্য হয়ে গেছে। এই জন্য যেহেতু পরিবেশ, জমিন এখন কি আগাছা মুক্ত? জমিন এখন, জোরে বলেন, জমিন এখন আগাছা মুক্ত। এই জমিনে এখন যে ফসল ফলাবেন সেই ফসলই ফলবে। তাহলে আমাদের উচিত এই জমিনে সর্বপ্রথম ইসলামের আমরা বীজ রোপণ করব। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? এই ইসলামে যদি, এই জমিনে যদি ইসলামের বীজ বপন করতে পারি, তাহলে এই জমিন থেকে কোনোদিনও বাতিল, হক, ইসলাম বিরোধী আর কোনোদিনও জন্ম নেবে না। কতক্ষণ ঠিক কিনা? আর যদি এটা আমরা না পড়ি, তাহলে যুগে যুগে যেমন আবু জেহেল, উতবা, সাইবা, ওই হারুন, ওই নমরুদ, ফিরাউন এসেছিল, বর্তমান সময়ও আসতে বাধ্য। কতক্ষণ ঠিক কিনা? এটা এখানেই দমরে মুসরে ভেঙে দিতে হবে, কোনোভাবেই শিকড় গজাতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের এক দবাক আল্লাহ পাক যে কর্মসূচি দিলেন, এই যে স্বাধীনতা দিলেন, এই যে 2024 সালের স্বাধীনতা, এটা মানুষ কল্পনাও করে নাই। কতক্ষণ ঠিক কিনা?
কিন্তু আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করার জন্য যেই স্বাধীনতা দান করলেন, এই স্বাধীনতার পরে আপনার আমার এখন ইমানি দায়িত্ব হলো সর্বপ্রথম নিজে থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে না নাই? নিজেও পরিবর্তন হওয়া লাগবে, ব্যক্তিগত পরিবর্তন হওয়া লাগবে, সামাজিক পরিবর্তন করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন করা লাগবে। লাগবে কি লাগবে না? এইভাবে যদি পরিবর্তন করতে পারেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, অপেক্ষা করেন, আপনার মসজিদের বারান্দা থেকে কোনোদিনও আর জুতা চুরি হবে না। এমন একটা সময় আসবে, দাওয়াত দিতে দিতে যখন মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছে যাবে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, আগের মতন চোর ডাকাত আর খুঁজে পাওয়া যাবে না। সবাই পাহারাদার হয়ে যাবে, আমানতদারিতার কাজ করবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি? এখন দাওয়াতি কাজ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আপনার স্ত্রী নামাজ পড়ে না, সর্বপ্রথম তার কাছে কি নিয়ে যাওয়া লাগবে? দাওয়াত নিয়ে যেতে হবে। আপনার সন্তান নামাজে আসে না, তার মানে তাকে আগে সর্বপ্রথম নামাজের দিকে ডাকতে হবে। কেন ডাকতে হবে সম্মানিত হাজিরিন? আপনি যদি প্রশ্ন করেন, হুজুর একা একা নামাজ পড়লে কাজ হবে না, পারিবারিকভাবে কেন এই প্রচেষ্টা চালাতে হবে, ব্যক্তিগতভাবে কেন এই প্রচেষ্টা চালাতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই কথা সূরা আল বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার, এদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এদের অভিভাবক কে? আল্লাহ। ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই জায়গায় খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, কারো কোনো পরিবারের দায়িত্ব নেয়, বলেন তো ওই পরিবারের আমার আপনার দরকার আছে? আল্লাহ থাকলেই তো যথেষ্ট। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহই তোমার জন্য অভিভাবক হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহই অভিভাবক হিসাবে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি অভিভাবক, আপনারা যদি আল্লাহকে অভিভাবক মানেন, বানান, জাল্লা গো আজকের পর থেকে তোমার বিরুদ্ধে আর চলে যাব না, আল্লাহ গো তোমার আদেশ নিষেধের বাহিরে আর যাব না, তুমি যা আদেশ করবা তা মেনে নিব, যা নিষিদ্ধ করবা তা বর্জন করব। এই পন্থায়, এই পদ্ধতিতে যদি চলতে পারেন, আল্লাহর সব দিকগুলো যদি মেনে নিতে পারেন, ওই ব্যক্তির দুনিয়ার সব শক্তি যদি তার সামনে এনে দাঁড় করানো যায়, আর তার দিকে যদি একজন আল্লাহ থাকে, দুনিয়ার সব শক্তিকে পিছু ফেলে আল্লাহর দিকে পৌঁছে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানী শক্তি। এটা কি শক্তি? ঈমানী শক্তি। তার মানে ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ অভিভাবক হলে কি লাভ জানেন? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, ওই বান্দা বান্দীদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কারো অভিভাবক হয় কি করেন? জোরে বলেন, কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে বের করে দেন। আলো। এখন আমরা অন্ধকারে ছিলাম, দীর্ঘদিন অন্ধকারে ছিলাম,
হক কথা বলতে পারি নাই, শুনতেও পারি নাই, কতক্ষণ ঠিক কিনা, মুখে দাঁড়িয়েও রাখতে পারি নাই, কতক্ষণ ঠিক কিনা, দুইজন চারজন বাড়িতে বসে যে ব্যক্তিগত বৈঠক করবেন এটাও পর্যন্ত পারি নাই, কতক্ষণ ঠিক কিনা। আমরা অন্ধকারে ছিলাম না, আমরা ছিলাম না। এখন আল্লাহ আমাদেরকে আলোর দিকে বের করে নিয়েছেন। এখন আপনার ইচ্ছা, আপনি আলোর পথে থাকবেন না অন্ধকারে যাবেন, এটা আপনার ইচ্ছা। এখন আপনি আলোতে থাকতে চান না অন্ধকারে যেতে চান? জোরে বলতে হবে, আলোতে থাকতে চান না অন্ধকারে যেতে চান? অন্ধকারে যারা যাবে, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা আলোর পথ থেকে বের হয়ে অন্ধকারের দিকে যাবে, তাহলে বুঝবেন ওদের অভিভাবক হলো জোরে বলেন শয়তান। এই শয়তান যার অভিভাবক হবে, আল্লাহ পাক বলছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান যাদের অভিভাবক হয়, বন্ধু হয়, শয়তান তাদেরকে আলো থেকে টেনে টেনে বের করে নিয়ে যায় কোথায়? অন্ধকারে। কোথায় নিয়ে যায়? অন্ধকারের দিকে। সম্মানিত হাজরিন, এই যে আল্লাহকে যদি আজকে আমরা অভিভাবক মানি, এই অভিভাবক হিসেবে আল্লাহ আজকে আমাদেরকে তার কর্মসূচি দিয়েছেন। আমি যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি, আজকের বাংলার জমিন যেহেতু সন্ত্রাস মুক্ত, যেহেতু স্বৈরাচার জালেম মুক্ত, এই জায়গায় ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করো, ঠিক কিনা? আল্লাহর এক দফা কর্মসূচি, তোমরা জমিনে কি করো? এখন কি করো? দাওয়াতি কাজ করো। এটা কার কর্মসূচি? জোরে বলেন, কার কর্মসূচি? আল্লাহর কর্মসূচি পালন করা দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করা দরকার আছে না নাই? আজকে থেকে করবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ না করতে পারলে সমাজে নামাজি বাড়বে না, দিনদার বাড়বে না, পরহেজগার বাড়বে না, কতক্ষণ ঠিক কিনা, সৎ ব্যবসায়ীও বাড়বে না। এই জন্য সর্বপ্রথম আজকে আমাদের এই স্বাধীনতার পরে আমাদেরকে দাওয়াতি কাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেইভাবে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে দাওয়াতি কাজের ভূমিকা রাখে কোন দল? জোরে বলেন, কোন দল? বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এদের দাওয়াত, সাইদি সাহেব বলেছেন, এমন কোন ঘর, এমন কোন বাড়ি থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছে যাবে না, কতক্ষণ ঠিক কিনা? পৌঁছাইতেছে কিনা, যাচ্ছে কিনা? আপনারা এখন কৃপণতা করবেন না দাওয়াত দিবেন? ভয়ে না নির্ভয়ে? জোরে বলেন, ভয়ে না নির্ভয়ে? ভয় করি কাকে? জোরে বলেন, ভয় করি কাকে? আর যারা ইমানদার তাদের অভিভাবককে। আর যাদের ইমানদারদের যদি অভিভাবক আল্লাহ হয়ে থাকে, তারা দুনিয়ার কোনো শক্তিকে আর ভয় পায় না। যেই দলে যোগদান করলে, যে আন্দোলনের শরিক হলে মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যাইতে পারে, নিঃসন্দেহে এটা দুনিয়ার কোনো মানুষের পরিচালিত দল না, একমাত্র আল্লাহর পরিচালিত দল, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো সংগঠন নাই, এমন কোনো সংগঠন, এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলন করতে গিয়ে মানুষ ফাঁসির মঞ্চে গেছে, কতক্ষণ। কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামের মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত গেছে কি যায় নাই? নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। ওয়ামিনান নাসি মাইয়াশতারি, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। অনেক মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে? নিজের জীবন বিলিয়ে দেয়। কারণ এই জীবন কার? জোরে বলেন, এই জীবন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম,
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা মুমিন ঈমানদার, ঈমানদারদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। মুমিনদের জান আর মাল আল্লাহ কি করেছেন? জোরে বলেন। তার মানে আপনার জান আর মালের মালিক কে? এটা কার কথা? সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। মুমিনদের জান আর মাল এটা আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জান মাল তো কিনে নিয়েছে বুঝলাম, আমাদের লাভটা কি? আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান আর মাল কিনে নিয়েছি। কারা কারা রাজি আছেন দেখি জান্নাতের বিনিময়ে এই দুনিয়ার জীবনে জান আর মাল দিতে রাজি? লিল্লাহে তাকবীর। সবাই জবান ছেড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান মাল দিতে রাজি আছেন? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে জান আর মাল দিতে রাজি আছি আমরা মুসলমান। তার মানে কোথাও যদি গিয়ে জান আর মাল দেওয়ার প্রয়োজন হয়, জীবনের সবটুকুন দিয়ে বাংলার জমিনে, এই আল্লাহর দেওয়া জমিনে ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে যারা কোরআনের আইন চায় না, কোরআনের শাসন চায় না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, বুঝবেন এদের রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। অনেক মানুষ আছে কোরআনের আইন চালু হোক এটা চায় না, কারণ চালু হলেই যে দুষ্টামি শয়তানি বদমাশি করা যাবে না। কথাক্ষণ ঠিক কিনা? তার মানে আজকের বাংলার জমিন এটা আল্লাহর দেওয়া স্বাধীনতা, ভূখণ্ড ছাত্রবাহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, ঈমানি দায়িত্ব হচ্ছে ব্যাপকভাবে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, যারা ঈমানদার দাবি করবে, 2 নম্বর কর্মসূচি হবে। 2 নম্বর কর্মসূচি আল্লাহ পাক সূরা আন-নিসার মধ্যে জানায় দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয় যারা ঈমানদার তারা লড়াই করবে কার পথে? জোরে বলেন কার পথে? লড়াই মানে বুঝেন, লড়াই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয় যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে। তার মানে এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন আর ধন সম্পদকে তোয়াক্কা না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রাণান্ত করার চেষ্টা করবে, জীবনপণ চেষ্টা করবে, এটাই হচ্ছে আল্লাহর পথে লড়াই করা। কতক্ষণ ঠিক কিনা? রাজি আছে? রাজি আছে? মরার আগ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে রাজি আছে? আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আল্লাহর পথে, আসুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের দিকে আমরা আহ্বান জানাই। ফিরে আসুন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন। ফাইনা তাযাহাবুন, কোথায় যাও? কোন দিকে দৌড়াও? কার কাছে যাও? এই দুনিয়াতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোন মানুষ রচিত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? জোরে বলতে হবে মুসলমান, কোন মানুষ রচিত জীবন বিধান দিয়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান ফিরে আসেন কোন দিকে? কোন দিকে? কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসেন। আর আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ডাকা, কোরআনের দিকে আহ্বান করাই হচ্ছে জামাত ইসলামের কাজ। জোরে বলেন, কাদের কাজ? জামাত ইসলামের কাজ। জামাত ইসলাম কখনো নিজের রাজনীতি করে না। জামাত ইসলাম কখনো চেয়ার ক্ষমতা পাওয়া রাজনীতি করে না। আপনারা ইতিপূর্বেও সাক্ষী দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলাম কখনো কোনোদিনও চেয়ার নিয়ে মারামারি করে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করে একমাত্র এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জমিনে কোরআনী হুকুমত কায়েম হোক, ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। বাংলাদেশ জামাত ইসলামের এটাই কাজ। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোনো মানুষ রচিত মতবাদ মানতে চাই? আমরা কোনো মানুষের গোলামি করতে চাই? আমরা কোনো শয়তানের গোলামি করতে চাই? আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চাই না। এটাই বাংলাদেশ জামাত ইসলামের কাজ।
তার মানে আপনারা ফিরে আসুন এমন একটা দলের দিকে, এমন একটা সংগঠনের দিকে, এমন একটা আন্দোলনের দিকে, যে আন্দোলনের সাথে অন্তত শরিক হতে পারলে এই দুনিয়াতে কাজ করতে না পারলেও হাসর তো তাদের সাথে হবে। জোরে কোন ঠিক কিনা? হাসর কার সাথে হবে? হাসরটা করবেন কার সাথে? আল্লাহ কি আপনার জন্য একাই হাসর করবে? হাসর করতে গেলে তো মানুষ থাকবে। আর আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর। তার মানে আপনি যদি হাসর নাসর করতে চান, এমন একটা দলের সাথে সম্পৃক্ত হন যেই দলের মানুষগুলো নিঃসন্দেহে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে পারে। এটা কোনো ভ্রান্ত দল নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার দল। এমন একটা দলের সাথে শরীক হতে পেরে বলেন তো, আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে আবু বকর, ওসমান, বিলালের কি শত্রু ছিল? কি শত্রুতা ছিল? কতক্ষণ কি শত্রুতা ছিল? সম্পদের, ব্যক্তিগত মারামারি, নারী নিয়ে ভাগাভাগি, টাকা নিয়ে বন্টন রীতি। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের সাথে আবু বকর, ওসমান, আলী, বিলাল, খাব্বাব, সুমাইয়া, এদের কি শত্রুতা ছিল? একমাত্র আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের সাথে তাদের কোনো সম্পর্ক শত্রুতা ছিল না। শত্রুতা ছিল মাত্র একটা কারণে। আল্লাহ পাক বলছেন, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান তারা কি নিয়েছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান মেনে নিয়েছে। আল্লাহ রাসূলের তৈরি করা আন্দোলনে তারা শরীক হওয়ার কারণে, আল্লাহ রসুলের জীবন বিধানটাকে তারা মেনে নেওয়ার কারণে, কোরআনটা মেনে নেওয়ার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে তাদের সাথে তাদের একটা শত্রুতা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকের বাংলার জমিনেও যারা ইসলামী হক পথে থাকবে, তাদের সাথে আবু জেহিল্লা নামক কিছু মুরিদ আছে, এদের সাথেও শত্রুতা হবে কি হবে না? হবে কি হবে না? তার মানে প্রিয় ভাইরা আমার, যারা ইমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে। যারা ইমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে। আল্লাহ ছাড়া অন্য কারো পথে লড়াই করা যাবে? করা যাবে না। তার মানে প্রিয় ভাইরা আমার, লড়াই মানে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথম ওই জায়গাটাকেই ইসলাম বানাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে কিছুদিন আগে যে স্বৈরাচার শাসক ছিল, আল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তিটার কারণে, এই জালিমের কারণে ইসলামটাকে মানুষ এখন শুধুমাত্র ধর্মীয় দিকে নিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামটাকে শুধু ধর্মীয় দিক বোঝেন। ইসলাম শুধু থাকবে নামাজ, কালাম, হজ, যাকাতের মধ্যে। কথা কয় না? ব্যক্তিগত জীবনে কোনো ইসলাম কেন? ইসলাম থাকবে কেন? কোরআন থাকবে। রাজনীতিতে কোনো ইসলাম আসবে না। ধর্ম যা যার উৎসব বলে সবার। কতক্ষণ ঠিক কিনা? জোরেগণ ঠিক কিনা? এই ব্যক্তিটার কারণে আজকের বাংলার মানুষ অন্তত অন্য কিছু না বুঝলেও মানুষ বুঝে গেছে যে ইসলাম মানেই ধর্মীয় কিছু দিক নির্দেশনা। নামাজ কালাম পড়লেই ইসলাম মানা হয়। কতক্ষণ ঠিক কিনা? বলেন তো, ইসলাম কি শুধু নামাজ কালামের মধ্যেই সীমাবদ্ধ? জোরে বলতে হবে মুসলমান, আজকে ইসলামটা বুঝতে হবে। আজকে যেহেতু স্বাধীনতা ফিরে পেয়েছি, আর আমরা 1 ইঞ্চি মাটি জালিমদের জন্য ছেড়ে দিব না। এটা আর জালিমদের জায়গা দেওয়া যাবে না। আজকে যেহেতু আমরা সময় পেয়েছি, ইসলামটাকে বুঝতে হবে। ইসলাম কোনো ধর্মীয় দিক নিয়ে আলোচনা করে না। ইসলাম তো তাকেই বলে যে জীবনের পূর্ণাঙ্গ দিক বিভাগ নিয়ে আলোচনা করে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম প্রত্যেকটা জীবন বিধান নিয়ে আলোচনা করবে। আপনি ব্যক্তিগতভাবে ইসলাম মানেন না তো আপনি কিচ্ছু মানেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি পারিবারিকভাবে ইসলাম মানেন না তো কিচ্ছু মানেন না। আপনি সামাজিকভাবে ইসলাম মানেন না। আপনার সন্তানের বিয়েতে ইসলাম মানেন না। আপনার স্ত্রীর পর্দাতে ইসলাম মানেন না। আপনি আপনার কথার মধ্যে ইসলাম মানেন না। আপনার কথা আর কাজের মিল নাই, ইসলাম মানেন না। শুধু নামাজ পড়লেই ইসলাম মানা হয় কেমন? কথা কয় না ঠিক কিনা? শুধু নামাজ পড়লে ইসলাম মানা হয় কেমনে? তার মানে ইসলাম শুধু ধর্মীয় দিক। শুক্রবার দিন মসজিদে যাওয়া, মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব পড়া, এটার নাম ইসলাম? যারা বলেন এটার নাম ইসলাম? ইসলাম নয়।
ইসলামটাকে আজকে চাটখাট করা হয়েছে, কেটে কেটে টুকরো টুকরো করে ইসলাম শুধু আজকে মিলাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ইসলাম মানেই টুপি, টুপি যে পরে না সে ইসলাম মানে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকে ইসলাম মানে বুঝে যাব আপনার জীবনের যত দিক বিভাগ আছে, একেবারেই দোল্লা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গায় ইসলাম মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এক চুল পরিমাণে ইসলাম মানবেন না তো আপনি ইসলাম পরিপূর্ণ মানলেন না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে ইসলাম আজকে সব জায়গায় মানতে হবে। কোন জায়গায়? কোন জায়গায়? সব জায়গায় যদি ইসলাম মানতে পারেন তবে আমাদের স্বাধীনতা সার্থক। কতক্ষণ? তার মানে যারা আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা ইসলাম মানবে সব জায়গায়, তারা ইসলাম মানবে সব জায়গায়। সব জায়গায় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রাখবে। যুবকেরা খুলে রাখো, আজকে তোমাদের কারণে এই যে স্বাধীনতা হয়েছে, আজ থেকে 1400 বছর পূর্বে তোমাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের রক্তের উপরে ইসলামী ফাউন্ডেশন তৈরি হয়েছে। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম যুবকরাই দলে দলে ইসলাম প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আর বৃদ্ধা বুড়া মানুষগুলো বিরোধিতা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা বুড়া তারা না, সেই সময়ে বয়স্ক মানুষ তারাই ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কারা? যুবকেরা। এই যুবকদের উপরে, রক্তের উপরে ইসলামী ফাউন্ডেশন। ঠিক তেমনি আজকের যুবকদেরকে ঐক্য হওয়া লাগবে। সমাজ থেকে যে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ঘুষ, সুদ, জুয়াখোর, মদখোর, তারিখোর সব যুবকদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে তাড়াতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি এক না থাকে সমাজ পরিবর্তন হবে? এই বুড়াগুলো দিয়ে কিচ্ছু হবে না, বুড়াগুলো দিয়ে কিচ্ছু হবে না। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের ঐক্য হওয়া লাগবে। সমাজ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যুবকদের একটা সুশীল সমাজ যদি তৈরি করতে চান, কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে এসে কোরআনের আইন মেনে নিয়ে সমাজের মধ্যে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে শুরু করেন, দেখবেন সমাজ থেকে অশান্তি নামক মামা একেবারে ভারতে গিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? যত অশান্তির মূল কারণ আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার মানে আমি যে কথা বলতে চাইলাম, আজকে এটা প্রমাণ হয়ে গেছে বাংলার জমিনে যদি এক নাম্বার দেশপ্রেমিক থাকে তারা ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। খবর দেখেন নাই? মুফতি কাজী ইব্রাহিম বলেছেন একমাত্র দেশপ্রেমিক যদি থাকে তাহলে সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্র শিবির। সুবহানাল্লাহ বলেন। এরা দেশের জন্য জীবন বিলিয়ে দেয়, এরা ঈমানকে বিক্রি করে দেয় না মুনাফিকের কাছে। কতক্ষণ ঠিক কিনা? এরা এমন এক সংগঠন, এমন এক দল, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পরিচালিত একটা দল। এরা কোনো মানুষের কাছে মাথা নত করে না, এরা কোনো মানুষের কথা দিয়ে দল পরিচালনা করে না। আজকে প্রমাণ হয়ে গেছে, আজকে আর্থ মানবতার পাশে সবচেয়ে বেশি সব জায়গায় এই যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে মারা যাওয়া, এই যে বন্যায় এসে ক্ষয়ক্ষতি হওয়া, সব জায়গায় সর্বাগ্রে সবার আগে গিয়ে দাঁড়ায় কে? আওয়াজ দেন। সব জায়গায় সবখানে একেবারেই ছোট্ট শিশু মনে হয় পুড়ে যাচ্ছে, একেবারে হৃদয়ের কলিজা ছাড়া মায়ের মতন, কাটা কবুতরের মতন দৌড়ে গিয়ে পাশে দাঁড়ায় আমাইরে জামাত। কতক্ষণ ঠিক কিনা? এই যে মানবতা, এই যে মানবতা, তারা চেয়ার পাওয়ার জন্য এগুলো করে না, এগুলো করে মানুষের কাছে সুষ্ঠু আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য। আসলেই যারা ইসলাম প্রেমিক, যারা ইসলাম ভক্ত, যারা ইসলাম মানেন, তাদের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করে। হিন্দুদের দুয়ারে দুয়ারে যায় নাই? হিন্দুরা আজকে সাক্ষ্য দিতে শুরু করেছে, না বাংলাদেশ জামাতে ইসলাম আজকে আমাদের মন্দির পাহারা দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা সংগঠন করেন আর এমন কোন বাম রামদের দলে ঢুকিয়েন না যেই দলে ঢোকার কারণে আপনার হাসরও হবে তাদের সাথে। কতক্ষণ ঠিক কিনা? আর এমন একটা দলে আপনি আগমন করেন, আপনি না পারেন কাজকর্ম করতে, কিন্তু আপনার দলে আসার কারণে, দলটা ভারী হওয়ার কারণে আপনার নিঃসন্দেহে এই দলটা একটা শহীদি কাফেলা। কথা বলেন, শহীদি কাফেলা। এই দলে যদি ঢুকতে পারেন, আল্লাহ তাআলা শহীদদের রক্তের বিনিময়ে আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। তার মানে 53 বছর স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আর কোনো বাম রামদের কাছে দিতে রাজি? জোরে বলেন রাজি? আমরা ইসলাম প্রতিষ্ঠা করব এবং অতি শীঘ্রই বাংলার জমিনে কোরআনী হুকুমাত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত, কোরআনের রাজ, আল্লাহর সৃষ্টি যার বিধান চলবে তার, এই কথা যদি প্রতিষ্ঠা করতে চান, এটা শুধু বাংলাদেশ জামাতে ইসলামী পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।